এই নো ক্যাশ পেন, তোমার পরোটায় আমি অটোগ্রাম নিয়ে খেতে চাই। আচ্ছা রাজুদা, তুমি যে পরোটা বানাও, পরোটায় বৌদি ছ লাগে নাকি? ফেমাস ডায়লগটা একটু বলতে। পরোটা বানাতে আমি করি যত্ন, এটাই কলকাতার আসল রত্ন। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি। এই পরোটা পরোটা পরোটা, খিদে যখন বলে পকেট ফাঁকা, রাজুদার পরোটা তখন দেয় আঁকা বাঁকা। আচ্ছা দাদা, তোমার পরোটার নাম পকেট পরোটা কেন? কারণ আমার এই পরোটা এতটা সফট, যদি এমন করে ভাঁজ করে পকেটের মধ্যে নাও আর 10 মাইল ঘুরে আসো, তা ওই পরোটা কখনো ভাঁজ হবে না। কিন্তু আমার তো পকেটই নাই। যেটাই আছে ওখানেই ঢুকবে। আরে দাদা, এগুলো কি বলছো? হ্যাঁ বোন, আমি যা বললাম ঠিকই বললাম। রাজুদা, সি তোমার কাছে আমি এইরকম কথা আশা করিনি। ভালো করে রেকর্ড কর, ঝামেলা করলেই ভাইরাল। রাজুদা, আমি গেলাম, তোমার কথা আমি লজ্জা ও খারাপ পেলাম। আরে বোন, খারাপ মাইন্ডে নিচ্ছ কেন? আমি বললাম যেটাই আছে ওখানে ঢুকবো, মানে তোমার কাঁধের ব্যাগটার কথা বললাম, আর কিছু না বোঝে চলে গেল খারাপ পেয়ে। সে মেয়েটা আর একটু থাকলেই ঝামেলা লাগতো, আর ঝামেলা লাগলেই ভিডিও ভাইরাল। খেতে পেলে ভেবো না দাম, রাজুদের পরোটা এনে দেবে স্বাদের নাম। আচ্ছা রাজুদা, তোমার এই পরোটা খেলে কি কি লাভ হতে পারে? এই পরোটা খেলে পরীক্ষা ভালো নাম্বার আসবে, যদি বউকে নিয়ে খাওয়াও তাহলে বউ কখনো রাগ করবে না, ব্যবসায় উন্নতি হতে পারে। বাহ, খুব ভালো। রাজুদা, তোমার পরোটায় জাদু আছে নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন। সেই দিন আমি একজনকার কাছ থেকে শুনেছি, রাজুদের পরোটা খেয়ে নাকি তার কণ্ঠ ভালো হয়ে গেছে, সে এখন দাদাগিরির মঞ্চে, কয়েকদিন পরে ইন্ডিয়ান আইডলে যাবে। আরে ভাই, সব কি বলো? রাজুদা, তুমি জিনিস মাইরি। আচ্ছা রাজুদা, তুমি যে পরোটা বানাও, পরোটায় বৌদি ছ লাগে নাকি? আরে ভাই, সব কথা বলা বন্ধ করো না, আমার ঠিক। আরে রাজুদা, আমি সেই বাংলাদেশ থেকে আসলাম। তোমাকে অবিরাম ভালোবাসা ভাই, তুমি তো অনেক ক্লান্ত, দাদা তোমাকে পরোটা দিচ্ছি। দাদা, আমার একটা ড্রিম আছে, একমাত্র তুমি ভাবে পূরণ করতে। আরে ভাই, আমি একটা নগণ্য ব্যক্তি, কেমন করে ড্রিম প্রো করবো বলো? এই নো ক্যাশ পেন, তোমার পরোটায় আমি অটোগ্রাম নিয়ে খেতে চাই। যাও ভাই, তুমি সাইডে গিয়ে খাও, অনেক ক্লান্ত। রাজুদা, সন্ধ্যা তো হয়ে গেল, একটা কথা বলি। হ্যাঁ ভাই, বলো। তুমি যেমন পরোটা বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গেছো, এই সুযোগে একটা সিনেমা বাইর করো। কে জানে কোন সিনেমা কোন দিকে যাবে, অবশেষে পরোটা বিক্রেতা পরোটা নায়ক হয়ে যাবে। আরে ভাই, পরোটা খাওয়া মুভি বানাই একই প্রায়, বাজেট নেই জন্য পরোটাই বানাই। রাজুদা, আমি শুনলাম তুমি নাকি তেলের বদলে মিষ্টি সিরাপ দাও, আর ময়দার বদলে নাকি বেবি পাউডার দাও। আরে ভাই, তোমাকে সব কে বলো ভাই, আমার একটা মালি আছে, সন্ধ্যা লেগছে, সেল না করে একটা পরোটা লাগবে। একটা পরোটা 100 লাগবে না, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। 10 টাকা হবে না বাড়ি, হবে না গাড়ি, হবে না তোর জন্য লাল টুকটুকে শাড়ি, এই নাও। রাজুদা, পরোটা তো শেষ হয়ে গেল। এই সবকিছু ভাই তোমাদের ভালোবাসার জন্য। তোমার তো ভালোবাসা, আমাদের তো সর্বনাশা। পরোটা তো শেষ হয়ে গেল, আমরা তো আর ব্লগ বানাতে পারবো না। রাজুদা, তোমার পাবলিকের উদ্দেশ্যে কিছু বলো। তো বন্ধুরা, আমাকে এমন করে ভালোবেসে যেও, আমার দোকানে এসো, খুব ভালো লাগবে। আমি অনেক পরিশ্রম করি, একবার ভিজিট করো দোকানের মধ্যে। রাজুদা, তোমার ডায়লগটা, ফেমাস ডায়লগটা একটু বলতে। পরোটা বানাতে আমি করি যত্ন, এটাই কলকাতার আসল রত্ন। ডিম আর পেঁয়াজ দিয়ে জমে মজা, একটা খেয়ে বলবে রাজুদা আর একটা সাজা। রাজুদার প্রতি অবিরাম ভালোবাসা, তার পরিশ্রমের জন্য। ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো।